নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। বাংলাদেশের হাতে অপহৃত ভারতীয় কৃষক সদেব রায়। ঘটনাটি মেখলিগঞ্জের কাংলাতলী সীমান্ত সংলগ্ন এলাকায়। সোমবার ওই কৃষক কাঁটাতারের ওপারে নিজের জমিতে কাজ করতে গেলে তাকে তুলে নিয়ে যায় কিছু বাংলাদেশি দুষ্কৃতী। ঘটনার খবর পেয়ে তৎপর হয় বিএসএফ এবং যোগাযোগ করা হয় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে। বিএসএফ এর কড়া পদক্ষেপে বিজেপি সাড়া দেয়। দুই সীমান্ত রক্ষা বাহিনীর মধ্যে দ্রুত একটি পতাকা বৈঠক আয়োজন করা হয়। বৈঠকের পর অপহৃত কৃষককে উদ্ধার করে সুস্থ অবস্থায় ভারতীয় সীমান্তে ফিরিয়ে আনা হয়। এই ঘটনার পর সীমান্তের নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে বাংলাদেশিদের হাতে ভারতীয় কৃষক গ্রেফতার, আটক, কি জানতে পারছো, কি আপডেট পাচ্ছ তার পরবর্তীতে? বিএসএফ এর কড়া পদক্ষেপে কিন্তু সেই কৃষককে উদ্ধার করা হয়েছে, ইতিমধ্যেই তাকে ভারতে ফিরে আনা হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, শুনতে পাচ্ছ আমার কথা? মেখলিগঞ্জের কাংলাতলী সীমান্ত সংলগ্ন এলাকায় ভারতীয় কৃষককে আটক করে কিছু দুষ্কৃতী, বাংলাদেশি দুষ্কৃতী। সোমবার ওই কৃষক কাঁটাতারের ওপারে নিজের জমিতে কাজ করতে গেলে তাকে তুলে নিয়ে যায় কিছু বাংলাদেশি দুষ্কৃতী। আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সানি রায়। সানি, এই যে বাংলাদেশিদের হাতে ভারতীয় কৃষক আটক হয়েছে, তার পরবর্তী আপডেট কি জানতে পারছো? একেবারে দেখো সৈকত, তোমাকে জানাবো যে আজ কিন্তু যে ঘটনা ঘটেছে বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে মেখলিগঞ্জ রয়েছে কোচবিহার জেলা, সেই মেখলিগঞ্জের ফুলকাটাপুরি গ্রামে যেমনটা অভিযোগ তোলা হচ্ছিল যে একজন ভারতীয় নাগরিক সহদেব রায় তার নাম, তিনি যখন সকালবেলা আজ যখন তিনি তার যে বাংলাদেশ লাগোয়া যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকা রয়েছে সেখানে তার কৃষি জমি রয়েছে, তিনি তার নিজের গবাদি গৃহপালিত পশুকে নিয়ে যে তখন সেই যান সেখানে যে ছবিটা উঠে আসলে সেখানকার বেশ কয়েকজন দুষ্কৃতী বাংলাদেশি তাকে কিন্তু রীতিমতো আটক করে এবং বাংলাদেশের বেশ কিছুটা ভিতরে নিয়ে যায়, যেমনটা তিনি ভারতে এসে বলেছিলেন। এবং তারপরে সেখানে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। তার ঘটনা জানাজানি হচ্ছে বিএসএফ এর তরফে, অর্থাৎ ভারতীয় বিএসএফ এর তরফে কিন্তু বাংলাদেশের যে বিজিবি রয়েছে সেই বিজিবির সঙ্গে কথোপকথন হয় এবং তারপরেই ফ্ল্যাগ মিটিং করা হয়। ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে কিন্তু প্রায় 3 ঘন্টা ব্যবধানের পর সেই ভারতীয় নাগরিককে একেবারে সুরক্ষিত ভারতে ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং তোমাকে জানাবো, সহদেব রায় ভারতে ফিরে আসার পরে কিন্তু একেবারে যে দাবিটা করেছেন যে এই ঘটনা আজকে নতুন ঘটনা নয়, কারণ এই গ্রামে এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছিল। আমরা দেখেছিলাম এর আগে শীতলকুচিতে উকিল বর্মনকে কিন্তু ঠিক একইভাবে নিয়ে যাওয়া হয়েছিল। তবে এই বাগডোগরা সংলগ্ন ফুলকাটা ব্রিজে এই এলাকা থেকে কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটে। বাড়তি নিরাপত্তা দাবি যেমন রেখেছে, পাশাপাশি ভারত সরকারের কাছে এই এলাকার মানুষজন দাবি করেছেন যে সমস্ত এলাকা বাংলাদেশের ভিতরে ভারতের রয়েছে সেটা হয় একেবারে পুরোপুরি বাংলাদেশিদের হাতে তুলে দেওয়া কিংবা সেটাকে পুরোপুরি ভারতীয় হাতে করা। এভাবে তাদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে ওভার বাংলায় গিয়ে তাদেরকে কৃষিকাজ থেকে শুরু করে একাধিক কর্মকাণ্ডের সঙ্গে নিযুক্ত হতে হয়। সব মিলিয়ে তারা দাবি করছেন বাড়তি নিরাপত্তা। তবে এগুলোর এই ঘটনার পরে কিন্তু গোটা এলাকায় আরো বিএসএফ এর কড়া নজরদারি চালানো হচ্ছে এবং বাড়তি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেগুলো ধন্যবাদ সানি। বাংলাদেশিদের হাতে অপহৃত ভারতীয় কৃষক সদেব রায়, মেখলিগঞ্জের কাংলাতলী সীমান্ত সংলগ্ন এলাকার ঘটনা। সোমবার ওই কৃষক কাঁটাতারের উপরে নিজের জমিতে কাজ করতে গেলে তাকে তুলে নিয়ে যায় বাংলাদেশি কিছু দুষ্কৃতী। এরপর বিএসএফ এবং বিজেপির তৎপরতায় উদ্ধার করা হয়েছে সেই কৃষককে। ইতিমধ্যে ভারতে ফিরিয়ে আনা হয়েছে তাকে। তার জন্য আমাকে ওই কেলেঙ্কারের বিচার করার জন্য। আচ্ছা, আপনি কি করছিলেন মাঠে? আমি ওখানে মাঠে চাষ করতে গিয়েছিলাম। আচ্ছা, আর চাষ করার অবস্থায় আমি আমার গরু দুটাও ছিল ওখানে। ওই সময় ওরা একসঙ্গে অনেকগুলো লোক আসলো, আইসা বললো ভাই আপনাকে নিয়ে যেতে হবে। তখন তো আমি অতগুলো লোকের সঙ্গে তো পেরে ওঠা সম্ভব নয়, যাই ওরা বললো তাই আমি বলে ওদের বাংলাদেশে যেতে বাধ্য হলাম। আপনাকে নিয়ে গিয়ে কি করলো? নিয়ে গিয়ে আমাকে অন্য কিছু করে নেই, একজন একটা আমাকে ধাক্কা দিচ্ছে, যেটা ঝুট বলে মিথ্যা বলে হবে না। তাছাড়া বাকি সমস্ত লোক আমাকে কিন্তু ওই না আনারই প্রস্তাব ছিল সবার, এই দেখে কেন নিয়ে আসবে এই আর কি। কিন্তু আমাদের জায়গাটা খুব খারাপ পরিস্থিতি, নইলে আমাদের এইভাবে যাইতে হতো না। এইভাবে আমরা নিজের খেতে চাষ করতে যাব আর পরে আবার এই সম্মানের মধ্যে পড়তে হতেছে। আর আগে থেকে অনেকগুলো আমরা এগুলো শুনে বলতে আসছি যে আমাদের লাভের মধ্যে কিছুই নাই, অথচ আমার এই বিষয় নিয়ে আর কিছু বলার আমাদের ইচ্ছে নাই। শুধু বলে বলে লাভ আমাদের হয় না।